হাজী হুমায়ুন শিকদার, আপনি আজকে বেআইনিভাবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজকে বিএনপির ক্ষমতার দাপটে আপনি যে অপকর্ম করে চলছেন, এর হিসাব আপনাকে এই বাংলার মাটিতেই একদিন দিতে হবে। কারণ আপনি সেই 80-র দশকে জাতীয় পার্টির আমলে ক্ষমতাসীন হয়ে 10 দলীয় জোটের নেতাদেরকে অনেক অত্যাচার অবিচার করছেন। 90 সালে এরশাদের পতনের পরে আপনার কি অবস্থা হয়েছিল সেটা আপনি জানেন। এরপর আত্মগোপনে থেকে এরপর 2001 সালে আপনি সেই এবিএম মোশাররফ হোসেন সাহেবের লেজ ধরে আপনি ক্ষমতার অপব্যবহার করে এই জগবন্ধুর বাড়িতে আপনার গোষ্ঠী শুদ্ধ আপনারা জগবন্ধুর তা খেয়ে পড়ে আজ সেই জগবন্ধুর পরিবারের উপর ছুরি মারতে দ্বিধাবোধ করেননি। যাই হোক, ফিরআউনেরও পতন হয়েছে, আপনারও পতন অবিসম্ভাবী। আপনাকেও সবাই চিনে জানে। আপনার পরিবার গত 5ই আগস্টের পর যেভাবে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, হত্যা, খুন, গুমের সাথে জড়িত, সেটা কলাপাড়ার কারোই অজানা নয়। তো যাই হোক, আপনি যা কর্মকাণ্ড করছেন সেটাও ইতিহাস কখনোই ভুলবে না। আপনি মনে করছেন আপনার বেয়াই যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমা সাইফুল সোহাগের দিয়ে আপনি সেফগার্ড নেবেন, সেটাও দেখা যাবে, সময়ই বলবে। তবে আমরা জানি যে আপনি শুধু আওয়ামী লীগ, বিএনপি বা আপনার দলীয় যারা অন্য গ্রুপের যারা আছে তাদেরকেও আপনি তাদের জায়গা জমি সম্পত্তি তারাও দখল করে রেখেছেন। তাদের জমিতেও আপনি অনেক অপরাধমূলক কাজকর্ম করছেন। তো যাই হোক, আপনার এখন ভূমিদস্যুতা, ভূমি দুর্নীতি, ভূমি অপরাধ, এখন এটা দিয়ে আপনার মোটা অঙ্কের টাকা ইনকাম হচ্ছে আপনার পরিবারের সদস্যদের। তো যাই হোক, বিভিন্ন অপরাধের খবর আমাদের কাছে আছে। এটা সময় সুযোগ হলেই শ্বেতপত্র প্রকাশ করা হবে। তো আপনি ইতিমধ্যে যারা বিএনপি প্রতিষ্ঠা করলো, গাজী মোহাম্মদ সরোয়ার ভাই সহ অনেক নেতাই এখনও কোণঠাসা, এখনও আপনার এই দুর্নীতির কারণে তারা আপনার এই বিএনপির সাথে সম্পৃক্ত হচ্ছে না। বিভিন্নভাবেই আপনি তাদেরকে কোণঠাসা করে রেখেছেন। বিভিন্নভাবে আপনার স্বেচ্ছাচারিতায়, আপনার দুর্নীতি, আপনার এই স্বজনপ্রীতির কারণে আপনি জন্য আজকে ত্যাগী নেতাকর্মীগণ আজকে কোণঠাসা হয়ে আছে। তো আপনি বিভিন্ন সময় এর আগেও আপনি এখন ফ্যাসিস্ট বলে শেখ হাসিনা সরকারকে গালি দিচ্ছেন, অথচ গত 17 বছরে সেই ফ্যাসিস্টের আমলে আপনার 5তলা ভবন হয়েছে। আপনার পুত্র এই আওয়ামী লীগ, শ্রমিক লীগ এদের সাথে যুক্ত হয়ে এককভাবে ঠিকাদারি সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। আপনি আপনার বন্ধু তপন বিশ্বাস এবং ইউসুফ, বিলকিস জাহান এদের সাথে সম্পৃক্ত থেকে আপনি ব্যবসা বাণিজ্য সব কিছু হরহামেশি করছেন। আপনার কোনো ক্ষতি হয় নাই, আপনি লস প্রজেক্টে যাবৎ করেন নাই, এটা কলাপাড়াবাসী সবাই জানে। এখন আপনি বিএনপি ক্ষমতায়,
এখন আপনি ABM মোশাররফ ভাইয়ের লেজুর ভিত্তিক রাজনীতি করে আপনি তো নিজে পরগাছা, আপনার তো নিজের কোনো নাই, তো তাকে ভুল বুঝিয়ে আপনি আপনার স্বার্থ সিদ্ধি করে এবং বিএনপির কাঁধে অপবাদটা দিয়ে আপনি এখান থেকে সটকে পড়বেন। তো যাই হোক, আপনারা দর্শক দেখেন কিভাবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, অথচ আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সেই আইনকে প্রয়োগ করতে না দিয়ে এককভাবে কিভাবে তার ক্ষমতাকে কুক্ষিগত করে এইভাবে সে বেআইনিভাবে একের পর এক ভূমিদস্যুতা, ভূমি অপরাধ, ভূমি দুর্নীতি মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন এই অল্প কয়দিনে। যে কয়েকদিনে এর 24-এর 5ই আগস্টের পূর্বেও যে একজন কঙ্কালের মতন মানুষ আজকে সে ফুলে ফেঁপে চেহারায় এখন গ্লেস মারছে। এই ভূমিদস্যুতা, এই ভূমি দুর্নীতি, এর আগে 5ই আগস্টের পর চাঁদাবাজি বিভিন্নভাবে সেগুলার শেষ হওয়ার পরে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপরাধ করার পরে এখন ধরেছে উনি শেষ সময় ভূমিদস্যুতা, ভূমি দুর্নীতি। তো যাই হোক, ওনার বিরোধী মত পথের আছে তাদেরকে উনি এইভাবেই হয়রানি করছেন, কারণ ওনার বেয়াই, ভাগ্নি জামাই, তারপর 4-5 দিকের আত্মীয় অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা পরিষদে উনি দাঁড় করিয়েছিলেন নৌকার প্রার্থীকে হারানোর জন্য। সেটাও কলাপাড়াবাসী ভোলেনি। এখন আবার এমপি নমিনেশন ভবিষ্যতে পাবেন এবং সোহাগ সে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সে জেলে ঢোকার নাটক করেছে, এখন সেন্ট্রালে রাজনীতি করছে। আজকে আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী, যারা জীবনে দুর্নীতি করে নাই, তারা তারা যারা দুর্নীতি করে নাই তারা কিভাবে তাদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই পায়তারায় লিপ্ত আছেন, এবং ওনার ব্যয়কে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই প্রচেষ্টায় আমরা সবসময় আছেন। আজকে এই শ্রমিকদেরকে বাধ্য করা হচ্ছে এই অপকর্মে লিপ্ত করার জন্য। তো যাই হোক, এর মানুষের সবসময় দুর্দিন থাকবে না, সবসময় সুদিন থাকবে না। ফেরাউনও ধ্বংস হয়েছে। অপকর্ম করলে, পাপ করলে পাপের শাস্তি একদিন না একদিন পেতেই হবে। তবে সকলকে আমরা এই দুর্নীতির, এই অপশাসনের, যেটা ইউনূসের 2 বছরের শাসন আমলে করতে সাহস পাইনি, কিন্তু আমরা যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছিলাম সেই প্রত্যাশা পূরণে আজকে গুড়ে বালি দিয়ে দিল। এই যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি গণতান্ত্রিক সরকার এসে অন্তত একটি সুশাসন, একটি সাংবিধানিক আইন বাংলাদেশের মানুষকে, যেহেতু সংবিধানের আলোকেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সেই সংবিধানের আলোকেই তিনি দেশ পরিচালনা করবে, আইনের শাসন কায়েম হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে না, কিছুই না। আজকে সেই বিগত দিনের যে চেহারাটা, সেই 2001-এর 1 থেকে 6 পর্যন্ত যে চেহারাটা ছিল সেই চেহারাটাই এখনও ফুটে উঠছে। তো যাই হোক, এভাবেই চলতে আছে, চলুক। আমরাও দেখি, আমাদের যদি সত্য থাকে, আমাদের যদি যেহেতু আদালতের বিচারাধীন মামলা আছে, আমরা আইনের উপরেই শ্রদ্ধাশীল। শুধু আমাদেরকে এই জমি দখল করার জন্য, জবরদখল করার জন্য আমাদের শুধু এইখানে দিয়ে আমাদের বাড়ি ঘর, দোকানপাট সব মবের মাধ্যমে
ডাকাতি লুটপাট করে ক্ষান্ত হয়নি, উল্টো আমাদেরকে চাঁদাবাজির মামলা দিয়ে এখন হয়রানি করা হচ্ছে। আরও কত মামলা হবে তা জানি না। যাই হোক, তবে আমরা আমাদের আদর্শ থেকে এক বিন্দু সরব না। আমরা আমাদের আদর্শিক যে লড়াইটা আমরা চালিয়ে যাব এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করব, এইটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ সকলকে স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে।